আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের খুরের সমস্যা নিয়ে। দেখেন ভিডিওতে যে ছাগলটি দেখানো হয়েছে এই ছাগলটির সামনের পা কিভাবে জাগিয়ে রয়েছে। এটি ছাগলের সমস্যা হয়েছে এই পায়ের খুরটিতে। কিন্তু এই ছাগলটির খুরের সমস্যা হওয়ার আগে ছাগলের খুরগুলা লক্ষ্য করে দেখেন একটা খুরও সঠিকভাবে নয়, আঁকা বাঁকা রয়েছে। এই খুর আঁকাবাঁকার কারণ হলো ছাগলের ক্যালসিয়ামের অভাবের কারণেও হয়ে থাকে, এবং আর চেয়ে বড় একটি কারণ হলো সেটি হলো ছাগলের বয়স বেশি হয়ে গেলে তার খুর একটু বলবে। এই কারণেও অনেক সময় এরকম আঁকাবাঁকা হয়। এই আঁকাবাঁকা যদি আপনি সঠিকভাবে কেটে না রাখেন তাহলে পরবর্তীতে এরকম সমস্যায় পড়বেন। কেননা এখন বর্ষাকাল বা শেষেতে কাদা থাকে, এই সময় ছাগলের খুরে বা গরুর খুরে পায়ে গোবর বা যে কোনো অবস্থায় কাদা মাটি রেখে বা পানিতে ভেজার কারণে খুর নরম হয়ে যায়। ওই স্থানে হালকা মাছি পড়নের কারণে ওই স্থানে পোকের লাভা তৈরি হয়। দেখেন ক্ষতটার ভিতরে পায়ের খুরের নিচে, যেখানে অনেকেই ধারণা করে যে এখানে কিভাবে পোক হয়, মাটিতে ঢাকনা থাকে। দেখেন লাভা পড়ার কারণে কিভাবে পোক হতে আছে, কি পরিমাণ পোক রয়েছে খুরের ভিতরে। এই পোকেই ছাগলটির সমস্যা হয়েছে, পা জাগিয়ে রাখে এবং পা দিয়ে পাড়া দিতে পারে না। এই রোগটি সাধারণত পোক হওয়ার কারণে হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এটি অনেক সময় খুরা রোগেরও ধারণ করে। তখন খুরের চারখানা থেকে ক্ষত হবে, তল থেকে নয়। এটা সাধারণত খুরে পোক হওয়ার কারণে হয়েছে এই ব্যথাটা। এর চেয়েও আরেকটি সমস্যা হলো ছাগলের রোগ আক্রান্ত বা স্বাস্থ্যবান না থাকলে, রোগ প্রতিরোধকতা কম থাকলে তখনও এই সমস্যাগুলো হয়ে থাকে, তার খুর বড় হয়ে যায়। তাই আপনারা সবসময় ছাগলের খুর বড় হলে কেটে দিবেন এবং সাথে সাথে ক্যালসিয়াম মাল্টিভিটামিন খাওয়াবেন। তাহলে আপনার ছাগলের খুর বড় হবে না এবং রোগ আক্রান্ত হবে না। দেখেন ছাগলটির গলার নিচেও হালকা ঠান্ডার কারণে ফুলে উঠেছে, এই ব্যথার কারণে, এই ক্ষতর কারণে। এই ফোলার কারণে ছাগলটি এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।